আমি বেশ বুঝতে পারছি চারিদিকে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে। এর জন্য হয়তো নারায়ণকে ভবিষ্যতে পাপের ভাগী হতে হবে, কিন্তু এই কালের গতি কারুর পক্ষে রোধ করা সম্ভব নয়। ভবিতব্য আমাদের মানতে হবে। আমার মতে এই যাত্রায় দেবতাদের আত্মসমর্পণ করাই মর্যাদার হবে। প্রভু, আমার পতির সুরক্ষার জন্য আমি তোমার কাছে প্রার্থনা করছি। যদিও তার যুদ্ধ দেবতাদেরই বিরুদ্ধে, কিন্তু আমার প্রার্থনা তোমাকে স্বীকার করতেই হবে। তুমি দেখো ওনার যেন কোনো ক্ষতি না হয়। স্বামী, তুলসী, আমি তোমার জীবনে কোনো বাধা সৃষ্টি করতে চাই না, কিন্তু তুমি যখন আরতি করো তখন মনে হয় ওই মূর্তি তোমার প্রাণ। আমি তোমার আশেপাশেও নেই। এ সত্য নয় স্বামী। তুলসী, কথা দাও, এই মূর্তি কখনোই আমাদের মাঝখানের প্রাচীর হয়ে উঠবে না। না স্বামী, যদি কখনো এমন হয় তাহলে আমি আমার প্রাণ দেব, নিজেকে শেষ করে দেব। সেদিনই জ্বলবে আমার চিতা। সেই দিন যেন কখনো না আসে তুলসী, আর যদি আসে সেদিন শঙ্খচূড় নিজেকে শেষ করে দেবে। এবার আমাকে বিদায় দাও দেবী, যুদ্ধে যেতে হবে। যুদ্ধ কি খুব প্রয়োজনীয় অসুররাজ? এমনও তো হতে পারে যে কেউ আপনার আড়ালে কোনো ষড়যন্ত্র করেছে, অথবা এমন কিছু ঘটেছে যে বিষয় আপনি জানেনই না। যাই ঘটে থাকুক, নির্দোষ অসুরের নিধন হয়েছে, এ কথা তো সত্য। আমাকে এর প্রতিশোধ নিতেই হবে। আপনার বিজয়ী আমার একান্ত কাম্য স্বামী।
অসুরাজ শঙ্খচূড়ের জয়! জয় অসুরাজ শঙ্খচূড়ের জয়! অসুরগণ, দেবরাজকে যুদ্ধের আহ্বান জানিয়ে বার্তা পাঠানো হয়েছে। তার উত্তর না আসা পর্যন্ত আমরা এখানেই অপেক্ষা করব। জয় অসুরাজ শঙ্খচূড়ের জয়! জয় অসুরাজ শঙ্খচূড়ের জয়! জয় অসুরাজ শঙ্খচূড়ের জয়! জয় অসুরাজ শঙ্খচূড়ের জয়! ত্রিদেবের কেউ এখনো এলেন না, অথচ তাদের উচিত ছিল এখানে এসে আমাদের রক্ষা করা। কেউ আসবেন না দেবরাজ। চলুন আমরা আত্মসমর্পণ করি। বারবার বারবার অসুরদের কাছে পরাজিত হতে হচ্ছে আমাদের। আমরা ত্রিলোক শ্রেষ্ঠ, অস্ত্র শাস্ত্র বিদ্যা বুদ্ধিতে বলিয়ান, অথচ অসুরদের আক্রমণের সামনে প্রতিবার পরাজিত হতে হচ্ছে আমাদের। ঠিক ঠিক আমাদের এর চেয়ে মৃত্যু শ্রেয় ছিল। চলুন দেবরাজ, আর বিলম্ব করলে অসুরদের ধৈর্যচ্যুতি হতে পারে। জয় অসুরাজ শঙ্খচূড়ের জয়! 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 অসুররাজ, ভেবেছিলাম তুমি একটু অন্য প্রকৃতির, কিন্তু এখন দেখছি সব অসুরেরই মানসিকতা এক। ইন্দ্রদেব, এর আগেও আমি তোমাকে পরাজিত করে স্বর্গের সিংহাসন দখল করিনি, কিন্তু তুমি তার মর্যাদা দাওনি। তুমি নির্দোষ অসুরদের বধ করেছ। ইন্দ্রদেব, তুমি ত্রিলোকের অধিপতি, তোমার কাছে অসুর এবং দেবতাদের সমান স্থান হওয়া উচিত, কিন্তু তুমি তা মানোনি। আমি অসুরদের অধিপতি। অসুর কুলের একজনও যদি অন্যায়ভাবে মৃত্যুবরণ করে তাহলে তার দায় আমার ওপর এসে পড়ে। এসো ইন্দ্র, যুদ্ধ করো। অসুররাজ, যে কারণে তোমরা স্বর্গ আক্রমণ করেছ তা ধর্ম তো ঠিক। আমরা আত্মসমর্পণ করছি, অকারণে রক্তপাত করো না। দেবরাজ,
আমরা স্বর্গ পরিত্যাগ করছি শঙ্খচূড়। এ স্বর্গের অধিকার এখন তোমার। জয় ত্রিলোকাধিপতি শঙ্খচূড়ের জয়! জয় ত্রিলোকাধিপতি শঙ্খচূড়ের জয়! জয় ত্রিলোকাধিপতি শঙ্খচূড়ের জয়! মহারানী, অসুররাজ জয়ী হয়েছেন, স্বর্গ জয় করে ফিরেছেন তিনি। প্রভু, প্রভু, তুমি আমার প্রার্থনা শুনেছ। আমি জানতাম তুমি আমাকে বিমুখ করবে না। তুলসী, মাতা, আদেশ করুন মাতা। বিজয়ী হয়ে ফিরছে আমার পুত্র। আমি চাই আড়ম্বরের মধ্যে দিয়ে তুমি তাকে স্বাগত জানাও। অসুরকুলের নিয়ম আছে তুলসী, যখন অসুর রাজ বড় যুদ্ধ জয় করে ফেরে তখন তার জন্য আমরা তামসিক আহার, সুরা ইত্যাদি আয়োজন করি। তুলসী, আমি চাই তুমি আজ নিজে হাতে শঙ্খচূড়কে সুরা এবং মৃগ মাংস পরিবেশন করবে। তা কি করে হয় মাতা? তামসিক আহার যে আমি স্পর্শ করতে পারবো না। কি কি বললে তুমি? এত বড় স্পর্ধা তোমার? তুমি আমার কথা অমান্য করো? শোনো তুলসী, আজ অসুরকুলে উৎসবের দিন। উৎসবের সব দায়িত্ব তোমার। যদি এর অন্যথা হয় তাহলে বুঝবো তুমি পত্নী ধর্ম অগ্রাহ্য করছো। প্রভু, কেমন সংকটে পড়লাম আমি আজ। যে হাতে আমি তোমার পুজোর অর্ঘ্য দান করি সেই হাতে আমি কি করে তামসিক আহার স্পর্শ করব? কি করব? কি করব? যাও, উৎসবের প্রস্তুতি নাও তোমরা। পাচকদের গিয়ে বলো মৃগ মাংস প্রস্তুত করতে। অসুর মাতার আদেশ আমি অমান্য করতে পারবো না। জয় ত্রিলোকাধিপতি শঙ্খচূড়ের জয়! 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 আশা করি ত্রিলোকাধিপতির অভ্যর্থনার জন্য তুমি প্রস্তুত তুলসী। পুত্র, কঠিন যুদ্ধ তুমি জয় করে ফিরেছ। এবার উল্লাস করো। তুলসী তোমার জন্য মৃগমাংস ও সুরার আয়োজন করেছে। সুরার আস্বাদ নাও।
কাজ করলে তুমি তুলসী, যে কাজে তোমার হৃদয় সায় দেয় না এমন কাজ কেন করলে তুমি? আমি কখনো তোমাকে জোর করে কিছু করিয়েছি? অসুররাজ, এটাই অসুরকুলের নিয়ম। তুমি সুরা গ্রহণ করবে, তারপরে সমস্ত অসুরকুল সেই সুরা পান করবে। তামসিক আহার এবং সুরা অসুরদের উত্তেজিত করে, তাদের প্রতিশোধ স্প্রিয়া জাগিয়ে তোলে, তারা আসুরিক শক্তির বশ হয়। এই শক্তি আমাদের গর্ব, আমাদের পরিচয় অসুররাজ। মাতা, রীতি পরিবর্তন করা যায়। অসুরকুল যেমন ভাবে উৎসব করতে ইচ্ছুক করুক, আমার তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এ ভবন, এ কক্ষ তুলসীর। তুলসীর অনিচ্ছা সত্ত্বে এখানে কিছু হওয়া উচিত নয়। কে আছিস? নিয়ে যায় সব এখান থেকে। কেন এমন করলেন স্বামী? মাতা ক্রুদ্ধ হলেন। তুলসী, আমি জানি আমার এ জয়ে তুমি খুশি হওনি, কিন্তু তোমার এ কক্ষে তোমার আরাধ্যকে তুমি স্থাপন করেছ, সুতরাং তোমার জন্য এই কার্য শুভ নয়। আমি আপনার জন্য গর্বিত স্বামী। অসুররাজ রূপে আপনার সব কাজ আমার পছন্দ নাও হতে পারে, কিন্তু পত্নী হিসেবে চিরকাল আপনার কল্যাণ কামনা করব। আমি জানি তুলসী। ত্রিলোকাধিপতি, এবার আপনি বিশ্রাম করুন। আমি সুগন্ধি জলে আপনার পা ধুয়ে দিচ্ছি।